আচ্ছা, এরপর আমরা আরেকটা সংগঠন থেকে পরীক্ষা প্রশ্ন থাকে, সেটি হচ্ছে সর্বদলীয় সর্বদলীয় কেন্দ্রীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, যার মাধ্যমে চূড়ান্ত ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল 21শে ফেব্রুয়ারি 1952 সালে। তো এটা প্রতিষ্ঠাকাল কবে? এর প্রতিষ্ঠাকাল হচ্ছে 31 জানুয়ারি 1952 সালে এটি প্রতিষ্ঠিত হয়, আর এর মাধ্যমেই চূড়ান্ত ভাষা আন্দোলন সংগঠিত হয়। আর এর আহ্বায়ক ছিলেন কে? গোলাম মাহবুব, কাজী গোলাম মাহবুব। এর আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। তো এইখান থেকে আমাদের অনেক সংগঠনে আছে, আমাদের ভাষা আন্দোলন ভিত্তিক অনেকগুলো সংগঠন ছিল বা আছে, তার মধ্যে এই দুটো হচ্ছে ফাইনালি আমি আপনাদেরকে দিলাম। আর আপনারা একটু জানার জন্য এখান থেকে একটু পড়ে রাখবেন, যদিও এবার প্রশ্ন আসার সম্ভাবনা অনেক কম, কিন্তু ইতিহাস আমাদেরকে একটু জানতে হয়, যেহেতু বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এখান থেকে তথ্য আসার সম্ভাবনা অনেক কম। তারপর আমি আপনাদেরকে জাস্ট ধারণা দিচ্ছি। একটি সংগঠন হচ্ছে আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগ কিভাবে গঠিত হলো, কেন গঠিত হলো, সেই ব্যাপারে আমি বলবো। যেহেতু এই পূর্ব পাকিস্তানে মুসলিম লীগের যারা বঞ্চিত নেতা ছিল তারা গঠন করে আওয়ামী মুসলিম লীগ। আর এই আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়েছিল 23 জুন 1949 সালে। আর যদি বলে কোথায় গঠন করা হয়েছিল, এটা রাজধানী টিকাটলির রোজ গার্ডেনে গঠন করা হয়েছিল আওয়ামী মুসলিম লীগ। আর এর প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা ভাসানী ছিলেন এর প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠাকালীন সভাপতি। আর সম্পাদক কে ছিলেন? সম্পাদক শামসুল হক। আর শেখ মুজিবুর কে ছিলেন? শেখ মুজিবুর রহমান, তিনি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। এখান থেকে কয়েকটা তথ্য মনে রাখবেন, যে আওয়ামী মুসলিম লীগ এর প্রতিষ্ঠাকাল হচ্ছে 23শে জুন 1949 সালে। আর এটি গঠন করা হয়েছিল ঢাকার টিকাটলির, যে পুরনো ঢাকার টিকাটলির রোজ গার্ডেনে। আর এর প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সম্পাদক ছিলেন শামসুল হক, আর শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। এই আওয়ামী মুসলিম লীগ কিন্তু আগে ছিল, পরবর্তীতে আওয়ামী লীগ করা হয়। কিভাবে করা হয় সেটা আমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবো। তো এখন চূড়ান্ত ভাষা আন্দোলন কিভাবে হলো, আমরা যদি চলে যাচ্ছি চূড়ান্ত ভাষা আন্দোলন দিকে। চূড়ান্ত ভাষা আন্দোলন থেকে পরীক্ষা প্রশ্ন থাকেই, যে কোনো পরীক্ষা, বিসিএস, নন ক্যাডার, প্রাইমারি, নিবন্ধন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকে ভাষা আন্দোলন নিয়ে। চূড়ান্ত ভাষা আন্দোলনটা কিভাবে হলো এটা বলি। পাকিস্তানের যে প্রধানমন্ত্রী 52 দিকে ছিল খাজা নজিমউদ্দিন, এই খাজা নজিমউদ্দিন তিনি 26 জানুয়ারি 1952 সালে ঢাকার পল্টন ময়দানে তিনি এক জনসভায় ভাষণ দিলেন। তিনি বললেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এটা কিভাবে সম্ভব বলেন? পাকিস্তানের 56% মুখের ভাষা হচ্ছে বাংলা, আর উর্দুতে কথা বলতো মাত্র 3.27%। অথচ তারা চাপিয়ে দিল উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তো এই দিন ছাত্র জনতা খুবই ফেটে পড়ল। তাই এই সরকার
তারা 20 জানুয়ারি সরকার 20 জানুয়ারি কি দিল, 144 ধারা জারি করলো